was convened on 10 September 2024 at 11:30 p.m. in the office of the principal NBMC Darjeeling. সেখানে আমাদের মেম্বার্স প্রেজেন্ট ছিল কত? 8 জন মেম্বার প্রেজেন্ট ছিল। The members present discussed and decided to stand by the decisions of the college council meeting held on 9 September 2024. However, in the light of certain appeals, submissions, display of evidences, and requests made by some UG students, it was decided that the order under which 5 students, namely Joy Lakra, Third Professional Part 1, Tirthankar Roy, Third Professional Part 2, Aditya Roy, Third Professional Part 2, Oishi Chakraborty, Third Professional Part 1, and Srija Karmakar, Third Professional Part 1, expelled by memo number PCM 2024-25 396 dated 10 September 2024 would be temporarily withheld and placed for review at the full bench of the college council tomorrow. So it was also felt that keeping in mind the gravity of the prevailing situation and the extreme urgency to preserve the prestige and sanctity of the institution, routine procedures to implement disciplinary measures cannot be followed in the current circumstances. All the members were further unanimous in mentioning that while disciplinary measures may need to be delivered in the interest of institution, the growth, development and success of the students remains the primary goal of all faculty members of this institution. এটা হচ্ছে আজকের কলেজ কাউন্সিল মিটিংয়ের সিদ্ধান্ত। কালকে যেহেতু ফুল বেঞ্চ আসবে সেই জন্য ফুল বেঞ্চে এটা ডিসকাশন সেক্ষেত্রে কি যাদের যে কমপ্লেন ছিল তাদেরকে কি আত্মপক্ষ সমর্থনের কোনো জায়গায় দেওয়া হবে? কাউন্সিলের বেঞ্চ বসুক, আমি কাউন্সিলের বেঞ্চ না বসলে আমি একা একা এই সিদ্ধান্ত নিতে পারি। স্যার একটা প্রশ্ন স্যার, যেহেতু আগামীকাল ফুল বেঞ্চে এটা ফাইনাল পার্মানেন্ট সিদ্ধান্ত হবে, সেটা যখন হবে তাহলে একটু ওয়েট করা যেত না? কি এমন সিচুয়েশন একটা ফেস করতে হলো যার জন্য সিচুয়েশন ফেস করতে সেটা না, যারা যাদের নাম এখানে আছে তাদের যেহেতু ছেড়ে চলে যেতে বলা হয়েছে এই অর্ডারটা, তো সেই জন্য এই রাত্রে ওদের যাওয়া একটা প্রবলেম হতে পারে, এইটা আমরা ফিল করেছি। প্লাস ওরা যে রিকোয়েস্ট গুলো করেছে আমাদের যে অ্যাপিল গুলো করেছে সেই অ্যাপিলের মধ্যে এগুলো ছিল, ওরা কিছু ডকুমেন্টও দিয়েছে আর ওরা কিছু আমাদের সাবমিশনও দিয়েছে, ওরা অনেক কিছু কাগজপত্র জমা দিয়েছে, সেইগুলোর ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত তারা সব কাগজ কালকের মধ্যে দিচ্ছে। কালকে প্রচুর কাগজ আজকে দিয়েছে, যা কাগজ বাকি আছে সেটা ওরা কালকে দেবে বলে আমাদের অ্যাসিওর করেছে। কারণ কালকে আমার ফুল বেঞ্চ আছে, তার আগে যদি কাগজ না দিতে পারে তাহলে আমরা ফুল বেঞ্চে ওই কাগজপত্রগুলো দিতে পারবো। কালকে ফুল বেঞ্চে কি 5 জন নিয়ে আলোচনা হবে নাকি বাকি 12 জনকে নিয়ে? না, এই 5 জনকে নিয়ে এইটা নিয়েই আলোচনা। এই যে আমরা মাত্র 8 জন মিলে যে সিদ্ধান্তটা নিলাম এইটা নিয়ে কালকে আলোচনা। আমার নাম রনিত সাই, আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ইন্টার্ন। আজকে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য ছিল আমাদের যে 5 জন ইউজি স্টুডেন্ট যারা আছে, আমাদের কোনো একটা জায়গায় মনে হয়েছে তাদের যে এই যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে এবং তাদের এক্সপালশনটা হয়েছে এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি, আরো বিচার বিবেচনা করা উচিত। তো কলেজ কাউন্সিলের উপর আমাদের সত্যি বলতে কি পুরোপুরি আস্থা আছে এবং তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি এবং তারাও সেটা মেনে নিয়েছেন এবং তারা এই 5 জনের ব্যাপারে যে মেমো নাম্বার নোটিশটা জয় লাকড়া, তীর্থঙ্কর রয়, অরিত্র রয়, ঐশী চক্রবর্তী, সৃজা কর্মকার, এদের সবাইকে আপাতত এক্সপালশন থেকে উইথহেল্ড দিয়েছেন। তো কালকে কলেজ কাউন্সিলের মিটিং এ উঠুক ব্যাপারটা, ফেয়ার কিছু একটা বিচার হোক, আমরা সেটাই চাই। আর আমরা সবাই চাই দোষ যদি কেউ করে থাকে তারা শাস্তি পায়, দোষীদের শাস্তি হবে না এটা হতে পারে, দোষীদের শাস্তি হোক, কিন্তু যারা আজকে হয়তো ফলস অ্যালিগেশনের শিকার তাদেরকে নিজেদের একটা সুযোগ দেওয়া হোক, তারা যাতে আগামী দিনে নিজেদেরকে রেকটিফাই করতে পারে, এইটুকুই বলার আছে। বাকি সত্যি বলতেই কলেজ কাউন্সিলের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা জানি তারা নিশ্চয়ই কিছু একটা তাদের জন্য ভালো কিছু বলবেন। সেটা এখনো আমার কাছে বা আমাদের কাছে পরিষ্কার নয়। এটাই আমাদেরও প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা আমাদেরও প্রশ্ন ছিল যে এদেরকে কি কারণে বা কি রিজনে এদেরকে এক্সপালশন দেওয়া হলো হঠাৎ করে,
সন্ধ্যাবেলা 6টার একটা নোটিশে হঠাৎ করে এই 5 জন ছাত্রর উপরে একটা হঠাৎ করে এক্সপালশনের একটা নোটিশ চলে এলো। আমরাও সেটা বুঝতে পারলাম না বলেই আমরা আজকে ছুটে এলাম এখানে। আমরা জানার চেষ্টা করলাম, সেই চেষ্টাটা আমরা বিফলে, কারণ আমরা এখনো কিছু জানতে পারিনি। আজকে জাস্ট এই মিটিংটার পরে এটাই জানা গেল যে আজকের জন্য এই লেটারটা মানে এখন অব্দি বন্ধ করে রাখা হয়েছে, অর্ডারটা স্থগিত রাখা হয়েছে, কোনো এক্সপালশন হচ্ছে না। এবং ওখানে কোথাও এক্সপালশন শব্দটা লেখা ছিল না, লেটারটা আপনাদের কাছে নিশ্চয়ই আছে, সেই লেটারটা একবার ভালো করে দেখবেন। সেখান থেকে ডিবার্ট ফ্রম দ্য ক্যাম্পাস বলেছে। এক্সপালশন শব্দটা অনেক বড় শব্দ, এবং এনএমসির একটা গাইডলাইন রয়েছে, আমরা এনএমসির আন্ডারে পড়ি, তো এনএমসির একটা গাইডলাইন রয়েছে, তো সেই গাইডলাইন গুলো মেনে নিশ্চয়ই কলেজ কাউন্সিলের উপর ভরসা আছে, সেই এনএমসির গাইডলাইন গুলো মেনেই কিন্তু একটা ছাত্রের উপরে কোনো রকম অ্যাকশন নেওয়া হবে আগামীতে, সেটাই আমরা আশা রাখছি কলেজ কাউন্সিলের উপরে। আমার নাম দীপ্ত মজুমদার, আমি ইন্টার্ন। প্রিন্সিপাল সাহেব বললেন যে কিছু কিছু ডকুমেন্টস যাদের এগেইনস্টে কমপ্লেইন ছিল তারা পেশ করেছে। ডকুমেন্টস পেশ করতে তো আমার নিশ্চয়ই কোনো অভিযোগ ছিল, তো তার এগেইনস্টে কি কি ডকুমেন্ট পেশ করলো সেটা কি আপনারা? হ্যাঁ, আমরা কিছু জানতে পারিনি, আমরা খালি একটা জিনিসই আমাদের কাছে মানে কেউ কিছু জানে না, ইভেন যাদের নামে অ্যালিগেশন গুলো রয়েছে তারাও জানে না যে তাদের নামে মানে কি এভিডেন্সেস রয়েছে। আমরা এতটুকুনি জানি যে আমাদের যে যাদের নামে এইসব অ্যালিগেশন গুলো রয়েছে তাদের নামে খালি অ্যালিগেশন উইথ আ সাইন লেটার আছে, কোনো এভিডেন্স নেই। আমরা সেটা জানি, মানে আমি জানতে পেরেছি, কিন্তু জানি না কতটা সত্য কতটা মিথ্যা। এবং কলেজ কাউন্সিলের কালকের মিটিং এর পরেই জানা যাবে বাকিটা, এবং বাকি যাদের নামে অ্যালিগেশন আছে তারাও নিজেদের গ্রাউন্ড গুলো রাখবে, এবং কলেজ কাউন্সিলের সামনে তারাও নিজেদের কথাগুলো বলবে, এবং তারপরে আমরা জানতে পারবো। না, ডেকেছিল, একটা মিটিং হয়েছিল, সেখানে এদের মধ্যে একজনকে এখনো ডাকা হয়নি, এদের মধ্যে একজনকে ডাকাও হয়নি, কল করাও হয়নি, এবং তার নামে লেটারটা আজকে বেরিয়ে গেছে। কয়েকজন এরকম আছে যাদেরকে তাদের তরফ থেকে যে পাল্টা এভিডেন্স আছে যে হ্যাঁ তাদের এগেইনস্ট এলিগেশন গুলোতে ক্লিয়ার এটা আমাদেরও প্রশ্ন রয়েছে, আমরাও জানতে চাইছি যে কিসের ডকুমেন্ট, কি ভেরিফিকেশন, কি অ্যালিগেশন, কোন কাগজ।